হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো মসুর বড়া দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তো এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, আর মসুর ডালগুলোকে রাত্রেবেলাতে ভিজিয়ে রেখেছিলাম। তো মসুর ডাল ভিজে গেছে। এবার একটু একটু করে ছেঁকে এটিতে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর আমি বড়াগুলো তৈরি করব। তো প্রথমে আমি ভালো করে ছেঁকে এর মধ্যে অ্যাড করে একটু পেস্ট করে নিই। তো চলো, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এটিকে একটা পাত্রে রেখে দিলাম। এবার একটা বড় মতো পেঁয়াজ কেটে নেব। বড় পেঁয়াজ, এর মধ্যে কুচানো পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর দিয়ে দেবো, নিয়ে নিলাম এখানে কোচানো পেঁয়াজ। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে এটিকে মাখিয়ে নেব। তারপর সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে যাবে, একটু 5 মিনিটের মতো এটিকে ভালো করে রেখে দেব। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দেবো। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। এবার যে মসুর ডালটিকে ভালো করে আমি পেস্ট করে রেখেছি এখানে পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে, তো এবার একটু একটু করে মসুর ডাল আমি এর মধ্যে বড়াগুলো একটু একটু করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি মসুর ডালগুলো দিয়ে দিলাম ভালো করে। এবার বড়াগুলোকে একটু একটু করে ওপর নিচে করে নেব, একটু ওপরের দিকে। তো এবার ভালো করে গ্যাসের ফ্লেমটিকে একটু লো রেখে ধিমে আছে ভালো করে বড়াগুলোকে লাল লাল মুচমুচে করে ফ্রাই করে নেব। যতক্ষণ অবধি না এটি লাল মুচমুচে হচ্ছে ততক্ষণ আমি এটিকে এখন ফ্রাই করতে থাকবো। এবার একটু উল্টিয়ে দিলাম। এবার পেছনের দিকটা উল্টিয়ে এবার পেছনটা একটু ভালো করে মুচমুচে লাল লাল করে একটু ফ্রাই করে নিই পেছন দিকটা। এবার গ্যাসের ফ্লেমটি আমি একটু হাই রেখে বড়াগুলোকে ভালো করে ফ্রাই করে এবার একটা পাত্রে তুলে রেখে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মসুর ডালের বড়া আমার একদম অলরেডি কমপ্লিট হয়ে গেছে, লাল লাল মুচমুচেও হয়ে গেছে। তো এবার আমি এটি তুলে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর আমি যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, তো ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, অল্প হলুদ গুঁড়ো। ডিমগুলোকে ভালো করে মাখিয়ে এবার ডিমগুলোকে ফ্রাই করে নেব। এবার আমি এই পাত্রে তুলে রেখে এবার দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ডিমগুলি। এবার আমি ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে। তো দেখতে পাচ্ছ ডিমগুলিকে এখন ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর কুচি কুচি করে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, তেলের মধ্যে আলু অ্যাড করে দেবো। তো এবার ডিমগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিই। তো এখানে আমার মসুর ডালের বড়া ফ্রাই করা কমপ্লিট, ডিম ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে লম্বা লম্বা যে আলুগুলো কেটে রেখেছি সেই লম্বা লম্বা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দিয়ে দেবো এর মধ্যে আমি লম্বা লম্বা আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে আবার একটা পাত্রে রেখে দেবো। খুব সহজ এবং খুব দারুণ রেসিপি। এরকমভাবে বানালে মাংস স্বাদকেও হার বানাবে, যে কোনো সবজি খেতে। এবার আমার লাল লাল আলুগুলোকে এবার আমি তুলে রেখে তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প মতো পাঁচফোড়ন আর পেঁয়াজ কোচানো পেঁয়াজগুলি এর মধ্যে অ্যাড করে ভালো করে বাদামি বর্ণে ফ্রাই করে নেব। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি। তো পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, বাদামি বর্ণের হয়ে যাবে। তারপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। তো টমেটো পেঁয়াজ দুটোকেই ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তো আমি এখানে টমেটো পেঁয়াজ সব কিছু আমার কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দেবো। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে তারপর দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো, হাফ স্পুন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো লবণ গুঁড়ো,
আর পরিমাণ মতো চিনি, সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটিকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ মতো মিট মশলা আর একটু গরম মশলা। তো সব কিছু দিয়ে এখন এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো একদম মশলার মধ্যে তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি। তো আমি এখানে একটু মিট মশলা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন। তরকারিটা, যে কোনো তরকারির মধ্যে একটু অন্যরকম স্বাদ আসে। পর্যায়ে আমি মশলাটি কষানো হচ্ছে, এবার আমি এর মধ্যে আলু, লম্বা লম্বা করে ফ্রাই করা আলু আর ডিমগুলোকে প্রথমে ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে। তো তেল ছেড়ে দেবে, তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। তো দিয়ে দেবো জল। এখন আমি মসুর বড়াগুলো দেবো না, লাস্টে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর তো আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটি একটু লো রেখে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু বেশি করে জল দেবো, কারণ মসুরের বড়াগুলো দেওয়ার পর সব জল মসুরের মধ্যে বড়াগুলোর মধ্যে টেনে নেবে। তো একটু বেশি করেই জল দেবেন। তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আসছি। তো আমার আধ ঘন্টা পর আমি এলাম, আমার আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার যে মসুরের বড়াগুলো আমি ফ্রাই করে রেখেছি, এর মধ্যে আমি মসুরের বড়াগুলো অ্যাড করে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমি মসুরের বড়াগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কালারটা দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর এবং খুবই সুস্বাদু লাগবে। তো কালারটা একদম কালারফুল, খাওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছে, পুরো প্রস্তুত খাওয়ার জন্য একদম রেডি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে দিও। তো একদম পুরো রেডি, দেখতে পাচ্ছ একদম পুরো গরম গরম কালার, একদম ডিম মসুর ডালের বড়া আলু দিয়ে পুরো একদম ঝোল ঝোল, তো মাংসের স্বাদকেও হার মানাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।